আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো শীতের দিনে যখন আমাদের কোনোভাবেই পানি ধরতে ইচ্ছা হয় না বা একটু অলসতা লাগে, তখন ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আমি যেভাবে খিচুড়ি রান্না করি। চলুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি রেকর্ড করেছিলাম গতবার শীতে, যখন আমার কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, আবার বাসায় আমার চিনি গুঁড়া চাউলও আনা ছিল না, কিন্তু আমি কোনো রকম একটা সিম্পল রেসিপি জাস্ট দুপুরে খাওয়ার জন্যই কোনো না কোনোভাবে অল্প একটু সময় নিয়ে যাতে আমি করে ফেলতে পারি, সেজন্য এই খিচুড়িটি আমি রান্না করেছিলাম। তবে সময়ের অভাবে বা আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটি আপলোড করতে, হঠাৎ এখন চোখে পড়ায় ভাবলাম শেয়ার করলে আপুদেরও অনেক হেল্প হবে। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ হাফ সেদ্ধ চাউল, যেটা দিয়ে আমি সাধারণত সব সময় ঘরে আমার ভাত রান্না করে থাকি। তার সাথে নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল মিলে 1 কাপ পরিমাণ ডাল। চাল এবং ডাল মিলে আমি জাস্ট ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর আসবে খিচুড়ির, সেজন্যই দেওয়া। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও হবে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 3-4টি এলাচ। এখন দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ফ্রোজেন পেঁয়াজ কুচি ব্যবহার করছি। যখন শীতকালে আমার কোনো কিছুই করতে ইচ্ছে হয় না, তখন এভাবে সব কিছু রেডি করে রাখি 2-3 দিন, যেন আমি কাজ চালাতে পারি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এখানে আমি রুম টেম্পারেচারের পানি ব্যবহার করছি, গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি সবগুলো জিনিস মিশিয়ে বসিয়ে দিব। একটু সহজ উপায়ে রান্না করাটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে পানি নিয়েছি টোটাল 8 কাপ। যেহেতু আমার ডাল এবং চাল মিলে আমি এই কাপের পরিমাণেই 4 কাপ পরিমাণ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং আধা কাপের মতো এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। এই খিচুড়ি রান্নাটাই সরিষার তেল দিলে একটু বেশি ভালো লাগে। এবার সবগুলো উপকরণ জাস্ট আমি একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এখন হাই হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চাল, ডাল এবং পানি মাখো মাখো অবস্থায় চলে না আসে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর যখন দেখলাম পানি এবং চাউল বরাবর হয়ে এসেছে, তখন একবার খিচুড়িগুলো নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। চাউলগুলো যেহেতু হাফ সেদ্ধ চাউল, সেজন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমরা যখন প্রথমেই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, হাই হিটে রান্না করব, তখনও আমরা ঢাকনা দিয়ে রাখব এবং যখন পানি এবং চাউল বরাবর হয়ে যাবে, তখন আমরা চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 25 মিনিটের জন্য দমে রাখব। 25 মিনিট পর যখন খিচুড়িগুলো হয়ে যাবে, ঠিক তখনই দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন। শীতকালে এই পেঁয়াজ কলি সচরাচর বাজারে থাকে, এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সবসময় শীতকালে খিচুড়িতে পেঁয়াজ কলি ব্যবহার করে থাকি। পেঁয়াজ কলি দেওয়ার পর চুলা বন্ধ করে দিব এবং খিচুড়ির সাথে পেঁয়াজ কলি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ফাঁকিবাজি একটা খিচুড়ি রেসিপি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।